এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের সোমা। আর চলে এসেছে আমাদের সবার পছন্দের সরস্বতী পুজো। তো যারা স্টুডেন্ট আছো তারা তো অবশ্যই মেয়েরা শাড়ি পরবেই, আর সেটা হলুদ কালারের তো হতেই হবে। তো আজকে আমি একটা হলুদ শাড়ি এনেছি, এটাকেই আজকে পরে দেখাবো। আর একটা জুতো নিয়ে নিয়েছি, যেটা আমি পরে বার হব, সেই জুতোটাই আমি পরছি। তাতে কি হয়, একটু সুবিধা হয় বুঝতে, পায়ের দিকে শাড়িটা লটিয়ে যাচ্ছে কিংবা তোমার গোড়ালি থেকে ওপরে উঠে আসছে কিনা, এইটা বোঝার জন্য যে জুতোটা পরে বেরোবে সেটাকে পরে নেবে। কোমরে একটা রাউন্ড দিয়ে গুজে নিলাম, আর এবার আঁচলটাকে সেট করব। আঁচলে বেশি কুচি পড়ে না, 4 থেকে 5খানা কুচি পড়ে, কারণ এর যে শাড়ি স্টাইলটা সেটা একটু চওড়া করেই আঁচলটা করে, তাহলেই দেখতে ভালো লাগে। আর আমি ফার্স্ট টাইম এরকম ভিডিও করছি, ভাবলাম সরস্বতী পুজোয় প্রত্যেক বছর তো শাড়ি পরে বার হই, কিন্তু ভিডিও দেওয়া হয় না এবছর, তাই আগেভাগেই কেমন শাড়ি পরবো আর কী রকম স্টাইল করব সেই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। দেখো, সরস্বতী পুজোয় সবাই কিন্তু হলুদ শাড়িটাই বেশি পরে, যেমন সবাই ছোটোবেলা থেকেই আমরা শুনেছি বাসন্তী কালার শাড়িটা কিন্তু সরস্বতী পুজোয় চলে। বাসন্তী কালার কোন কালারটা? বাসন্তী কালার একেবারেই হলুদ কালার না, বাসন্তী কালার হলো সবুজ আর হলুদে মিশে যেই কালারটা তৈরি হয়, সেটাই অ্যাকচুয়ালি বাসন্তী কালার। কিন্তু সেই কালারের শাড়ি তো সবার কাছে থাকে না, কিন্তু হলুদ শাড়ি সবার কাছেই থাকে, সেই কারণে হলুদটাই সবাই পরে। তো আমার কাছেও হলুদ শাড়ি ছিল, এটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি আঁচলটাকে আগে দেখো সেট করে নিয়ে পিন লাগিয়ে নিলাম একেবারে আঁচলের মুখে, যাতে ভাঁজটা খুলে না যায়, আর মিডিল যে জায়গাটা ওখানটা একটা পিন লাগালাম। সরস্বতী পুজোয় দেখবে সবাই বেশিরভাগই আটপৌরে শাড়িটাই পরতে বেশি পছন্দ করে, আর আমিও সরস্বতী পুজোয় বেশিরভাগ আটপৌরেটাই পছন্দ করতাম যখন স্কুল লাইফ ছিল। কিন্তু এখন জাস্ট পরে বার হব শাড়িটা, এটাই আমার কাছে অনেকটা সময়ের ব্যাপার থাকে, সেই কারণে যা হোক করে পরে বার হয়ে যাই। তো আজকে ভাবলাম পুজোতে জানি না শখ মেটাতে পারবো কি না, কারণ পুজোতে অনেকটা সময় বাড়িতেই কেটে যায়। যেমন সকালে খিচুড়ি টিচুড়ি রান্না করতে হয়, স্নান করতে হয়, তারপর যা হোক কিছু করে শাড়িটা পরে দৌড়াতে হয় তোমার অঞ্জলি দিতে। তো আগেই একবার ভাবলাম এখন পরে নিই, আর পুজোতে যদি পরি তোমাদের সাথে আবারও আমি শেয়ার করব। তো এখানটা আমি কি করলাম, আঁচলটাকে একটু লম্বা করে নিলাম, মানে গোড়ালিতে ঠেকবে তার থেকে একটু বেশি করে, তার থেকে 1-1.5 বিত্তা মতো বেশি করে নিয়ে আমি আঁচলটাকে কাঁধের কাছে দেখতে পাচ্ছ একটা পিন দিয়ে সেট আপ করে নিলাম। এইবার কোমরের কাছে যেই শাড়িটা ছাড়া ছিল, সেই শাড়িটা আমি কি করলাম, এরকম করে কুচি করে নিলাম। তো এখানেও বেশি কুচি পড়ে না, কারণ আঁচলটা যেহেতু অনেকটা লম্বা চাই এই শাড়ি পরতে গেলে, আটপৌরে শাড়িতে আঁচলটা লম্বাই হয়, কারণ ওটা পেছন দিক দিয়ে ঘুরে আবার আসবে। তো সেই কারণে কি হয়, কুচি বেশি পড়ে না। আমার 5খানা মতো কুচি পড়েছিল, তো দেখতে পাচ্ছ তার মধ্যে 1খানা ছেড়ে দিয়েছি, কারণ ওইখানটা একটু নিয়ে গুছতে হয়, তোমাদেরকে ওটাকে দেখাবো। যে জায়গাটা ছাড়লাম ওই জায়গাটা নিয়ে আবার গুছতে হবে। তো আমি ভালো করে আঁচলের যে ভাঁজটা সেটাও ভালো করে দিয়ে নিয়েছি, আর কুচির ভাঁজটাও পুরো মেপে মেপে দেখতে পাচ্ছ মুখগুলোকে মিলিয়ে নিচ্ছি। মুখগুলো মিলিয়ে ধরে নেব। আর একা একা শাড়ি পরা তো অনেক টাফ ব্যাপার, সেই কারণে কি করি, আমি যখন কুচিটা করি তখন আমি এরকম করে এক একটা স্টেপ ধরে নিই, পুরোটা সোজা করে নিই, একেবারে ভাঁজটা ঠিক করে নিই, আবার এরকম করে তুলে তারপর হাত দিয়ে সেট করি। এটা করলে কি হয়, আমার কারোর হেল্প লাগে না। যারা নতুন শাড়ি পরছো তারাও অবশ্যই এরকম করে করলে কোনো অসুবিধা হবে না আশা করছি। আর আটপৌরে শাড়িটা না অনেক ইজি তোমার বেঙ্গলি শাড়ির থেকে। আর আটপৌরে শাড়িটা অ্যাকচুয়ালি বেঙ্গলি শাড়ির মেন যে প্রথম ধাপ, সেটাই কিন্তু আটপৌরেই ছিল, কারণ আগেকার সময় কেউ না ওই বেঙ্গলি শাড়িটা পরতো না, যেটা এখন চলে। কিন্তু আটপৌরে শাড়িটা গ্রামের বউরা যারা ছিল, তারাই, মা কাকিরা বৌদিরা, এটাই কিন্তু পরতো আটপৌরে, তাড়াহুড়ো করে, ওদের এটাই অনেক সুবিধা হতো। এখন আমরা সেটাকেই একটু গুছিয়ে পরার চেষ্টা করি, আর দেখতেও লুকটা অনেক সুন্দর লাগে। তো আমি এখানটা কি করলাম, ভালো করে যে আঁচলের নিচের দিকটা এলো, সামনের দিকে যে নিচের দিকটা, সেটাকে ভালো করে একটু কুচিগুলোকে মিলিয়ে নিলাম। মিলিয়ে নিয়ে এখানটা দেখতে পাচ্ছ যেই অংশটা ছেড়ে দিয়েছিলাম, আগে বলেছিলাম কুচির কাছে একটা অংশ বেশি করে ছেড়ে রাখবে, তো সেই অংশটাকে নিয়ে আমি কোমরের কাছে, এটা অনেকেই গোজে কিন্তু আমি কোমরের কাছে এটাকে গুজি না, এটা তোমার ব্লাউজের যে ভেতরে একটুখানি গুজে নিলাম, পিঠের দিকে দেখতে পাচ্ছ ওইটা যে কোনটাকে ওখানটা একটু গুজে নিলাম, তাহলে কি হবে, পুরো একটা সেট আপ লুক আসে। আর এমনি যদি কোমরের কাছে গুজে নাও, একটা বাজে দেখতে লাগে,
আর একেবারে ব্লাউজের ওপরে যদি পিনটা মারো তাহলে একটা বাজে দেখতে লাগে। কিন্তু এরকম করে ব্লাউজের ভেতরে একটু যদি মুখটাকে একটু তোমার ভাঁজ করে নিয়ে একটু পিনটা ভেতর দিক দিয়ে মারলে তাহলে লুকটা অনেক সুন্দর আসে। এরপর আঁচলটা যে বড় করে রেখেছিলাম সেটার কাজ তো এখনও বাকি আছে। এইটা দু রকম করে নেওয়া যেতে পারে, তিন রকম করে। একটা এই যে আঁচলটাকে দেখতে পাচ্ছ ঘোরালাম, এই রকমই ধরবে, ধরে এরকম ভাঁজটা করে নেবে। একটা হবে কাঁধের কাছে ব্লাউজে গুজে নিতে পারো, ওখানটা একটা পিন দিয়ে নিতে পারো, ওটাও ভালো লাগে। আবার একটা তোমার ওই দিকে যে মানে ডান হাতে ওখানটায় আটকে দিতে পারো গোল করে, বেশ মুড়ে যেরকম দেখায় তোমার শাঁখার যেমন গোল করা আছে ওই রকমই একটা রাউন্ড দিয়ে ওখানটা পিন দিয়ে দিলে ওটাও সুন্দর লাগে, বেশ আঁচলটা খোলামেলা থাকে। আর আরেকটা যেটা হচ্ছে, যেটা তুমি যদি কোনো কাজকর্ম করো ব্যস্ততার মধ্যে, যেমন পুজোর সময় তো অনেক কাজ থাকে, সেই কারণে এইরকম করে দেখতে পাচ্ছ যে দুখানা আঁচলের যে আঁচলের মেন এটা উঠিয়েছি সামনের দিকে যেটা আছে সেখানটায় দুখানা পার্ট ছেড়ে তৃতীয় নম্বরে আমি কি করেছি একটা পিন মেরে নিয়েছি। আর এই রকম লুক করলে এখানটা তুমি একটা কোমর বন্ধনীও পরতে পারো, তাহলে আরও অনেক বেশি লুকটা ফুটে উঠবে। ফুল লুকটা কমপ্লিট করার জন্য গলায় একটা হার পরে নিলাম। আর আজকে সিম্পল একটু মেকআপ করেছি, তো তার ভিডিও আমি এডিট করলেই আমি তোমাদেরকে আপলোড করে দেব, তোমরা দেখে নিও। সিম্পল সরস্বতী পুজোর মেকআপ তোমরা কিভাবে করবে, খুবই সাধারণভাবে করেছিলাম। তো লুকটা পছন্দ হলে অবশ্যই আমাকে জানিও। আর এরকম করে সরস্বতী পুজোয় তোমরা শাড়ি পরতেই পারো, খুবই মিষ্টি লাগে বুঝলে। বেঙ্গলি শাড়ি তো আমরা পরে বের হই, কিন্তু আটপৌরের শাড়িটা আমরা খুব একটা পরি না পুজো অনুষ্ঠান ছাড়া। কিন্তু পুজো অনুষ্ঠানে আটপৌরের শাড়ি ছাড়া দেখবে মানায়ও না। সেই কারণে যারা আটপৌরের শাড়ি পরতে পারো না, আমারই মতো মাঝে মধ্যেই শাড়ি পরো অথচ কীভাবে পরবে বুঝতে পারো না, এই রকমভাবে পরে নিতে পারো। তাহলে ফাইনাল লুকটা একবার দেখে নেওয়া যাক।